নিষেধাজ্ঞা শেষ, এবার সাগরে যাওয়ার পালা। তাই তো দীর্ঘদিন ধরে ঘাটে নোঙর করে রাখা বুটগুলোতে জমে থাকা শ্যাওলা ও কাদা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। গতকাল রাত 12টা 1 মিনিটে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর চট্টগ্রামের এই ফিশারি ঘাট থেকে গভীর সমুদ্রে যাত্রা করেছে অর্ধশত ফিশিং বুট। বাকিরাও সারছেন প্রস্তুতি। বোটের মালামাল, জাল এবং লোহার পাইপ, আমাদের সরঞ্জাম জাতীয় যা লাগে তা প্রস্তুতি আজকে এক সপ্তাহ ধরে আমরা প্রস্তুতি নিয়েছি। তবে আজকে ইনশাল্লাহ আজকে রাতে যাবো সাগরে। প্রস্তুতি এখন ভালো চলছে, আমাদের সবাই তো সব আমাকে ফেলে গেছে, আমি একদম পিছিয়ে। আর বের হবে আনুমানিক, সাগর খারাপ থাকবে, মানে ওয়েদার খারাপ থাকবে 10-12 দিন। তার মধ্যে এখানে জালের কাজ করবে, কেউ নতুন জাল নিয়ে কাজ করবে যাওয়ার জন্য। আর 10 দিন তো খারাপ থাকবে সাগর, তার মধ্যে প্রস্তুতি চলতেছে আর কি জালের। নিষেধাজ্ঞার কারণে মা ইলিশ রক্ষা ও জটকা মাছ ধরা বন্ধ থাকায় এবার সাগরে ভালো মাছ পাওয়ার আশা করছেন জেলেরা। দীর্ঘদিন পর মাছ শিকারে ফিরছে বলে বেশ খুশিতে আছেন তারা। অভিযান গেছে, আমাদের দুঃখে কষ্টের দিন গেছে, এখন অভিযানটা যখন শেষ হয়ে গেছে এখন আমরা জালের কাজ করতেছি, নদীতে নামতেছি, নামুন আমাদের থেকে খুব আনন্দ লাগতেছে। আমরা তো সাগরে থাকলে ভালো থাকি, এই 2-1 মাস বছরের প্রতি 1-2 মাস যেটা বন্ধ থাকি সেটা আমাদের থেকে ভালো লাগে না। যদি ইলিশ মাছ ভাগ্য থাকলে 1 কোটি টাকা দিতে পারে, আর নাও দিতে পারে আল্লাহ, ঠিক আছে, এগুলো হচ্ছে ভাগ্য। এদিকে জাল সারিয়ে তুলতে না পারায় এখনো অনেক বুট যেতে পারেনি সাগরে। শেষ সময়ে এসে চলছে জাল সারাইয়ের কাজ। দুদিনের মধ্যে সাগরে যাওয়ার প্রত্যাশা তাদের। শুক্রবারে চলে যাব, তো জাল যদি বসাই আমরা জানতে পারবো কতগুলো মাছ আছে। আমাদের সবাই চলে গেছে সাগরে, আমরা যেতে আরো কিছুদিন সময় লাগবে। এখন সর্বকিছু রেডি করছি, আমরা সাগরে যাইতেছি বা যাবো ইনশাল্লাহ। ওয়েদার কত খারাপ আছে, খারাপের পরে আমরা সাগরে যাব। বৈরী আবহাওয়ার কবলে না পড়লে এবং সাগর শান্ত থাকলে এবার ভাগ্য ফিরবে বলছেন জেলেরা। মিফরাদুল মুমিন, দৈনিক অর্থনীতি।